এবং আমি প্রথমেই যাব নীলাভর কাছে। নীলাভ, আমি প্রশ্ন করব তোমাকে যে প্রথমে আমি দুটো প্রশ্ন করব, তুমি আমার হ্যাঁ নায় উত্তর দেবে, তারপর আমি তোমায় 2 মিনিট বলতে দেবো, কিন্তু আমার হ্যাঁ নার উত্তরটা খুব জরুরি, এই মুহূর্তে অত্যন্ত প্রয়োজনীয়। আসলে একটা লাইন আমি শুধু জিজ্ঞেস করি, তুই যেটা দেখালে এটা কি বিজেপির থেকে অফার দেওয়া হয়েছে? বিজেপির থেকে প্রস্তাব, অর্থাৎ এনডিএ যে জোট শরিকদের প্রস্তাব, এইটা হচ্ছে তাদের ফর্মুলা। ঠিক আছে, সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। নীলাভ, প্রথমেই প্রশ্ন করব, দুটো জোট, এনডিএ জোট এবং ইন্ডি জোট, তারা ভোটে লড়াই করেছে। দুটো জোট দুপক্ষে লড়াই করেছে, একজন পেয়েছে 292, একজন পেয়েছে 234। তুমি এটা মানবে তো যে ইন্ডি জোট হেরে গিয়েছে? না, আমি এখানে কাউকেই না, এক মিনিট নীলাভ, আমি তোমায় এক্সপ্লেন করতে দেবো, আগে তুমি আমার দুটো প্রশ্নের হ্যাঁ নাই উত্তর দাও। এনডিএ আর ইন্ডির মধ্যে এনডিএ জোট জিতেছে, তাই তো? জেতেনি, আমি বললাম হারেনি, তারপর আমি এক্সপ্লেন করছি। আচ্ছা ঠিক আছে, আমি বলে দিই, এনডিএ জোট 292 পেয়েছে, ইন্ডি জোট 234 পেয়েছে, কিন্তু ইন্ডি জোট হারেনি, এনডিএ জোটও জেতেনি, তাই তো? এটাই বলছো, ঠিক আছে। দ্বিতীয় প্রশ্ন আমার খুব স্পেসিফিক, 292 234-এর সংখ্যা নিয়ে 292 প্লাস 7 অর্থাৎ 300, তাদেরকে টপকে একটা সরকার গঠন করা কি এই মুহূর্তে সম্ভব বলে মনে হচ্ছে তোমার? রাজনীতিতে অসম্ভব বলে তো কিছু হয় না, এটাই তো আমরা শিখেছি রাজনীতি করতে। আচ্ছা, এবার তুমি এক্সপ্লেন করো যে তুমি কেন বলছো যে ইন্ডি জোট 234 পেয়ে হারেনি। না, আমি বলছি, দেখুন, জেতার পরিসংখ্যান মাত্রাটা কি? জেতার পরিসংখ্যান মাত্রা 272টা সাংসদ। যতক্ষণ না 272টা সংসদ এককভাবে কেউ পাচ্ছে, আমি কিন্তু কাউকেই জয়ী বলছি না। কেউ একটু বেশি আসন পেয়েছে জেতার জায়গাতে, কেউ একটু কম পেয়েছে। এটা আপনি বলতে পারেন হ্যাঁ বিজেপি একটু বেশি পেয়েছে, কংগ্রেস কম পেয়েছে, এটা তো স্বাভাবিক। কিন্তু 272-এর যে সংখ্যা, আজকে আপনি বলুন তো, যিনি নীতিশ কুমার আছেন, চন্দ্রবাবু নাইডু আছে, এনারা তো আমাদের সাথেও ছিলেন। নীতিশ কুমার তো সেই দিনও ছিলেন। নীতিশ কুমারকে আপনাদের বিজেপির লোকেরা গালাগালি করতো, বিজেপির নেতারা, আবার চলে গেছে। নীতিশ কুমার আবার যে আসবে না তার কোনো মানে নেই। চন্দ্রবাবু নাইডু আমাদের সাথে ছিলেন, এখন এনডিএর সাথে আছেন, আবার ইন্ডিয়ার সাথে আসতে পারেন। আর নির্দলীয় সাংসদ আপনারা যে কথাটা বলছেন, আমি জানি না আপনি যে তথ্যটা দিয়েছেন, নিশ্চয়ই আপনারা ভুল দেবেন না, কিন্তু আমি আর একটা তথ্য আপনাদের দিয়ে রাখি। চিঠি আছে না, আমি বলেছি অবশ্যই আপনারা ঠিক তথ্য দেবেন, ভুল তথ্য দেবেন না, আমি বলেছি। সেটা হচ্ছে পূর্ণিয়া থেকে সাংসদ, নির্দল সাংসদ পাপ্পু যাদব, তিনি কিন্তু কংগ্রেসকে সমর্থন করে দিয়েছেন। তাহলে সেই দলের নির্দলীয়রা এখানেও আসছে। দেখুন, আমি এখানে পরিষ্কার বলছি, 272 যতক্ষণ না কোনো দল পাচ্ছে, একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমার মনে হয় বাদ বাকি জায়গায় পলিটিক্স ওপেন আছে। ওপেন থাকার নীলাভ বলছো 272 একটা দল না পেলে সেই জোট জেতেনি, সেই জোটকে জয়ী বলা যায় না। আমি জোট নাই, পার্টিগতভাবে বলছি। আমি পার্টিগত জোট তো লড়াই করেছে, প্রিপোল অ্যালায়েন্স তো হয়েছিল। আমি বলে দিচ্ছি আপনাকে, ইন্ডি জোট আর এনডিএ জোট তো প্রিপোল অ্যালায়েন্স। এখানে বহু ভারতবর্ষের গণতন্ত্রের উদাহরণ আছে সংসদীয় ইতিহাস ঘাটলে, যেখানে লোকে কম আসন পেয়েও প্রধান আসনে গেছে। রাজ্য রাজ্যে উদাহরণ আছে এরকম, বিজেপিও করেছে, কংগ্রেসও করেছে, বিজেপি অনেক জায়গায় করেছে এরকম, কম সিট পেয়েও তারা সরকারে গেছে, প্রধানমন্ত্রিত্ব নিয়েছে, এরকম বহু উদাহরণ আছে, নেই তো তা না। ফলে আমি বলছি, আপনারা যে অঙ্কটা বলছেন 272, যেটা হচ্ছে ম্যাজিক ফিগার, সেটা অনেক ভাঙচুর হতে পারে। এখন ইন্ডিয়ার মধ্যে যারা আছেন তারা ইন্ডিয়ার সাথে আসতেই পারেন, এলেই সরকার হয়ে যাবে না। আচ্ছা বেশ, আমি মল্লিকার্জুন খাড়গের একটি বাইট শোনাবো, কেয়াদির কাছে আসবো, তারপর তুমি যেমনটা বলছিলেন নীলাভ, আপনি যেমনটা বলছিলেন তার থেকে একটু আলাদাভাবেই তিনি কি বলছেন শুনি, তারপর ফিরছি আলোচনায়। মল্লিকার্জুন খাড়গে কি বলছেন? The India bloc will continue to fight against the fascist rule of the BJP led by Modi. The India bloc will continue to fight against the fascist rule of the BJP led by Modi. কেয়াদির 300 সিট প্রায় ছুটছে, এমনকি নীলাভ বলছিলেন যে উল্টো দিকেও সংসদ বাড়ছে, সাংসদের সংখ্যা বাড়ছে, হয়তো পশ্চিমবঙ্গ থেকেও 2 জন যাওয়ার পথে আছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে বলেছেন মিটিংয়ে যে আমিও অনেকের সঙ্গে টাচে আছি এবং তারাও হয়তো চলে আসবেন, তাই সংখ্যা তো কমছে বাড়ছে বটে, কিন্তু আমার প্রশ্ন অন্য জায়গায়। মল্লিকার্জুন খাড়গে স্পষ্ট করলেন যে আমরা লড়াই চালিয়ে যাব, স্পষ্ট খানিকটা করলেন বিরোধী দলের জায়গা থেকেই হয়তো তিনি লড়াইটা চালানোর কথা বলছেন, অর্থাৎ সরকার নরেন্দ্র মোদিরই হচ্ছে। দেখুন, সবার আগে আমি বলে রাখি, রিপাবলিকের মাধ্যমে, রিপাবলিক বাংলার মাধ্যমে, যে তৃতীয়বারের জন্য মোদি সরকার, এবং প্রতিবার আমাদের যারা এনডিএ শরিক দল রয়েছেন তারা এটা সর্বসম্মতিক্রমে মেনে নিয়েছেন যে তাদের সংসদীয় নেতার নাম নরেন্দ্র মোদি, তার নেতৃত্বেই তৃতীয়বারের জন্য ভারতীয় জনতা পার্টি এবং এনডিএ সরকার গঠন করছে। আগামী 2-3 দিনের মধ্যে, সম্ভবত 8 তারিখে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শপথ গ্রহণও করবেন।
আসলে বিষয়টা হলে মনিদা আমি আপনাকে আটকাইনি প্লিজ বিজেপিও করছে, NDA অসভ্যতামি করছে। করবেন না, আটকাবেন প্লিজ, আটকাবেন না। একটা ঠিক করে আরে বলো। আমি আপনার জ্বলনটা বুঝতে পারছি, জেলুসিল বলছি দিয়ে দেবো। বিজেপিও করছে, আরে NDA প্রোগ্রামের করছে। শেষে জেলুসিলটা পেয়ে আরে হাই যাবেন, NDA চিন্তা করছে, নেই, বিজেপি চিন্তা করছে। নেই, জেলুসিল পেয়ে যাবেন, চিন্তা নেই। প্লিজ ডিবেটটা ডিস্টার্ব করবেন না। আপনার দল অসভ্য, আপনারা আমি আবার ভোট সমাজ পরবর্তী দিচ্ছি, হিংসা করছেন বলুন, আমি বলুন, জানি, হ্যাঁ। কিন্তু এখানে অন্তত সন্ত্রাস করবেন না, তাহলে পাল্টা সন্ত্রাস হবে, আমি বলে রাখছি। ভার্বাল সন্ত্রাস অসভ্য হবে। বললে আমরা Verbal objection দেব না। সন্ত্রাস হবে। কারণ এই জন্য আমরা জিতবো। Verbal সন্ত্রাস আচ্ছা, হবে বলে very দিচ্ছি। good। মণিশঙ্কর দা। একদম কোনো ঠিক আছে, পাল্টা কেয়াদি জায়গা বলুন, হবে না, বলুন, ভার্বাল বলুন। সন্ত্রাস পাল্টা হবে। বলুন। অসভ্যর দল অসভ্যতামি করতে পারে, একদম, একদম। যার যা পরিচয় ভোটে দেখিয়ে দেখিয়ে দিয়েছেন, ভোটে দিচ্ছেন। তো দেখিয়ে দিয়েছেন, আরে যার অসভ্যতা। যা পরিচয় দেখিয়ে দিচ্ছেন। তো বিষয়টা হচ্ছে না, রবীন্দ্রনাথের গান আছে ভাই, ও যে মানে না মানা, তাতে একটা লাইন আছে, যত বলি তারে এবার তো হেরে যেতে হবে, তাও সে হাত নাড়িয়ে বলে না 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 না। এদের অবস্থা তাই, হেরে গেছে। দেখুন প্রায় 3 ডজন রাজনৈতিক দল মিলে ভারতীয় জনতা পার্টির ধারে কাছে পৌঁছতে পারেনি, অথচ কংগ্রেসের মুখপাত্র বলছে না আমরা হারিনি, কিন্তু হেরেছে কে? মোদিজি। হেরেছে কে? বিজেপি। হেরেছে কে? এনডিএ। মানে আমি তো এদের কনফিডেন্স দেখে আমার অবাক লাগে। আরে সেঞ্চুরি যারা ছুঁতে পারলো না, 99-তে আটকে গেছে, তারা বলছে আমরা বড়, 240, তোরা অনেক আমাদের থেকে কম। এই হচ্ছে, যদি এটাকে ফ্যাসিজম না বলি তাহলে কাকে ফ্যাসিজম বলবো? আর আমি আপনাকে দুটো পরিসংখ্যান দিচ্ছি, এক সেকেন্ড, দুটো পরিসংখ্যান দিচ্ছি। 2004 সাল, তখন সম্ভবত ও জন্মেছে কিনা আমি জানি না, বাচ্চা ছেলে। তখন যখন ইউপিএ সরকার হয়েছিল, তখন কংগ্রেসের প্রাপ্ত ভোট ছিল, আসন ছিল 206। আর 2014-তে মাফ করবে 2009-তে 145টা আসন পেয়েছিল। হ্যাঁ। ভারতীয় জনতা পার্টি এককভাবে তাদের থেকেও বেশি, কিন্তু না, ওই যে ও যে মানে না মানা, হার মানবো না, বিজেপি হেরেছে। কিন্তু এদের আমি বলছি 231টা বা 31টা দল, প্রায় 3 ডজন দল, প্লাস সোরসের টাকা, প্লাস চিল শকুনদের মতন জার্মান শেফার্ডরা, এই সব মিলিয়েও কিন্তু একটা জিনিস আটকাতে পারলো না, তৃতীয়বারের জন্য আয়াত মোদিজিহি। কেয়াদি, একটা প্রশ্ন করছি, যদি ধরুন কালকে যেমনটা ওনারা বলছেন চন্দ্রবাবু নাইডু ছেড়ে চলে গেলেন, এমনকি জেডিইউর সমস্ত সাংসদ আপনাদের ছেড়ে চলে গেলেন, এমনকি অভিষেক বন্দ্যোপাধ্যায় সত্যি যেটা বলছেন তাতে সাকসেসফুল হয়ে গেলেন, আর অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন উনি আজকে না, না, অভিষেক বৈঠকে বলেছেন। বন্দ্যোপাধ্যায় উনি কতদিন বাইরে থাকবেন? এই তো কতদিন বাইরে আচ্ছা, ঠিক থাকবেন আছে, নাকি দেখুন শুনুন না। না, কেয়াদি, আরে যদি সত্যি এগুলো সুপ্রিম হয়। কোর্টের সুরক্ষা আচ্ছা। কবচটা সরে গেলে যার নিজের ভবিষ্যতে ঠিক নেই, সে আবার অন্য দলের ভবিষ্যৎ বলছে, বেশ কেয়াদি, মানতে পারি না। আপনাদের এই সঙ্গীরা আপনাদের যদি ছেড়ে চলে যায়, সরকারটা তো পড়ে যেতে পারে, আপনারা মানছেন তো যে এইবার উইক সরকার? না, আমরা উইক সরকার বানছি না। তার কারণ ভারতীয় জনতা পার্টি এবং আমাদের যারা এনডিএ শরিক এতদিন ধরে যারা রয়েছেন, আপনি নিশ্চয়ই জানেন, গত 2019-এর যে সরকার ছিল মাননীয় প্রধানমন্ত্রী, সেখানেও আমাদের এনডিএ শরিকদের বেশ কয়েকজন তারা মন্ত্রিত্বে ছিলেন। এবং আপনারা যে বারে বারে যে কথাটা বলা হচ্ছে, মাফ করবেন নির্মলদা, আমি আপনার সঙ্গে পুরোটা সহমত নই। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী যখন তিনি মুখ্যমন্ত্রীও ছিলেন, তিনি অসম্ভব ভালো তিনি পরিচালন করতে পারেন, তিনি অত্যন্ত দক্ষ সংগঠক এবং তার নেতৃত্ব নিয়ে প্রশ্নাতীত নেতৃত্ব। তাই 2014-তেও যেমন, 2019-এও যেমন, 2024-ও এসেও কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্ব নিয়ে কোনো এনডিএ শরিক প্রশ্ন তুলবেন না। এবার আপনি বললেন যে আমাদের জোট শরিক যারা এসছেন, নাইডু সাহেব এবং নীতিশ কুমার, দেখুন আপনারা এত কিছু কথা বলছেন, আমি দুটো কথা আমাকে বলে দিতেই হবে। আমরা এত আলোচনা করছি, এরা বলছে না কংগ্রেস জিতেছে, 99-তে বিজেপি হেরেছে। আরে 25 বছর পরে প্রথমবার ভারতীয় জনতা পার্টি উড়িষ্যার মতন একটা গুরুত্বপূর্ণ রাজ্যে এককভাবে সরকার করছে। অরুণাচল প্রদেশে দ্বিতীয়বারের জন্য আমরা সরকার করছি, সিকিমে দ্বিতীয়বারের জন্য আমাদের শরিক দল সরকার করছে, এবং তারপরেও মেনে নিতে হবে এদের কাছ থেকে। অন্ধ্রপ্রদেশ তো, এবং অন্ধ্রপ্রদেশ এনডিএ সরকার করছে, যেটা নাইডুর কথা বললাম, এরপরও মেনে নিতে হবে। দেখুন চন্দ্রবাবু নাইডু আমাদের ভ্যালু ডেলাই, এবং আরে উনি এত বড় বড় কথা বলছেন মণিবাবু, আমি ওনাকে বলছি আরে আপনারা তো এটা ভালো বুঝবেন, মমতা বন্দ্যোপাধ্যায় তো এনডিএ শরিক ছিলেন। আরে মমতা আচ্ছা, আমি নির্মলদার কাছে আসবো, আমি নির্মলদার কাছে আসার আগে মণিশঙ্কর দা 30 সেকেন্ড দেব। আমি বলছি না ইউপিএ নাই, কি যেন কি জোট, যেন ডট ডট কি সব ইন্ডিপেন্ডেন্ট জোট, সেখানে এখন তো এসছেন। এই মমতা ব্যানার্জি কিছুদিন আগে এই কংগ্রেসের ভাইকে বলছেন, আমি উত্তরটা নিই, মণিশঙ্কর দা, একটা লাইনে প্রশ্নটা করে নি আপনি।